আমার গাছগুলোতে অনেকদিন ধরে পানি দেওয়া হয় না বৃষ্টির কারণে। এতদিন তো বৃষ্টি ছিল, তো গাছের গোড়াগুলো ভিজা ছিল, মাটিগুলো, তো এই জন্য আর পানি দেয়নি। তো কয়েকদিন ধরে না দেওয়ার কারণে গাছের গোড়াগুলো এখন শুকিয়ে গেছে। তো আজকে ওদের তরল সার দিয়ে দেব। শরীরটা বেশি একটা ভালো না, তারপরও আসছি আমার গাছগুলোর মায়ায়, কারণ এগুলো এখন পানি না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাবে। দেখো একদম ঢলে গেছে গাছগুলো। তো পানি যেহেতু দিতেই হবে, তাহলে তরল সারটাই দিয়ে দিই। অনেকদিন ধরে কোনো খাবার দেওয়া হয় না আমার গাছগুলোতে, তো এখানে আমি অনেক ধরনের তরল সার করে রেখেছি। এগুলো হচ্ছে ভাতের মাড়, চাল ধোয়া, ডাল ধোয়া পানি, আর এখানে আছে অ্যালোভেরা কেটে ভিজিয়ে রাখছিলাম অনেকদিন। এগুলো সারে পরিণত হয়ে গেছে, তরল সারে। এতে কিন্তু এখন কোনো গন্ধ নাই, একদম পুরোপুরি সার তৈরি হয়ে গেছে। তো সবগুলো আমি এখানে রেডি করে রাখছি, এক একটা বালতিতে এক একটা তরল জৈব সার বানিয়ে রাখছি। তো আর এখানে আছে সরিষার খোল ভিজানো পানি। দেখো একদম কালো হয়ে গেছে সার তৈরি হয়ে। তো ছাদ বাগান করতে হলে পরিশ্রম তো একটু করতেই হবে, পরিশ্রম না করলে কিভাবে সফলতা আসবে। তো আর এটাতে হচ্ছে আমার মাছ ধোয়া পানি রেখে দিয়েছিলাম, বৃষ্টির কারণে দিতে পারিনি। মাছ ধোয়ার পানিটা আমি সাথে সাথেই দিয়ে দিই গাছে, যাতে গন্ধ না আসে। যদিও এখন কোনো গন্ধ নাই, একদম সারে পরিণত হয়ে গেছে, অনেকদিন ধরে রাখা ছিল এই জন্য। যাই হোক, এখানে আছে পেঁয়াজের খোসা পচানো পানি। যখন যেটাতে দরকার সেটা দিয়ে দেই। তো আজকে আমি সবগুলো একসাথে মিক্স করে তারপর দিব, যেহেতু অনেকদিন ধরে দেওয়া হয় না। আর সবগুলোই হচ্ছে তরল সারে পরিণত হয়ে গেছে। এগুলো গাছে দেওয়ার সাথে সাথে গাছ একদম তরতর করে বেড়ে উঠবে। আর এই দেখো, এটা হচ্ছে কলা, পচা কলা ভেজানো পানি, কলার খোসা, পচা কলা সেগুলো। তো সবগুলো আমি রেডি করে রাখছি, কিন্তু বৃষ্টির কারণে দিতে পারিনি কোনোটাই। তো আজকে যেহেতু সুযোগ আসছে, তাই আজকে সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দেব। তো প্রথমে ছেঁকে নিচ্ছি সবগুলো একসাথে। তো বন্ধুরা, তোমরা যারা দেখো ছাদ বাগানে সুন্দর সুন্দর ফল সবজি, তো তার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। পরিশ্রম করলেই এত সুন্দর সুন্দর সবজি ফল পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে, তো তোমরা বুঝে নিও। আমি আমার কাজগুলো করে থাকি ভালো লাগার থেকেই। তো ছাদ বাগানে এই কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। তো অনেকে মানা করে আমাকে, এই কাজগুলো নিষেধ করে না করার জন্য, সবাই আমার পরিবারের আর কি। আমার কষ্ট হয় সেই ভেবে, আমার সমস্যা হবে, আমার ঠান্ডা সমস্যা, আমার অ্যাজমা সমস্যা, এগুলো করলে আমার ক্ষতি হবে সেই ভেবেই। কিন্তু আমার কাছে না, এই কাজগুলো খুবই ভালো লাগে করতে। তো এই তো আমি গামলার মধ্যে সবগুলো একসাথে